তো ওই যে তখন শিয়ান ভাই যেটা আমাকে বলছিল, আমি বলছি একটু পরে করবো, ইসলামে নারীদের অবদান। এরপরে ওয়ার্ড সেন্টেন্স শেষ হয় নাই, কোশ্চেন শেষ হয় নাই। নারীদের অবদান মানে সরি ওয়াট, এরপর আরো অনেক কিছুই আছে। মানে ইসলামের যে ইতিহাস, ওইখানে নারীদেরও অনেকগুলো অবদান তো আছে অবভিয়াসলি। তো আমরা এখন একটা মানে টক্সিক ম্যাসকিউলিনিটি প্র্যাকটিস করি। করো কেন? ঠিক আছে, মানে আমার কথা বলতেছি না, আমি অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ হোল সোসাইটি, এটা বাস্তব। এটা তুমি তোমাকে মোর ম্যানলি দেখাইতে গিয়ে তুমি ওখানের মধ্যে টোটালি কমিক মিমিক করতে পারেন, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। আপনি যা না হলে এত ফেমিনিস্ট এগুলো আসে কেন? কারণ টোটাল ইসলামের দিক থেকেই তারা ওই রেসপেক্টটা পায় নাই, মানে আমরা দেই নাই। ইসলাম দিচ্ছে, আমরা দিচ্ছি না আর কি। কারণ আপনি আপনার ফার্স্টেই মানে আবু বকর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু ওদের আসার আগে ডাইরেক্ট আপনার ফার্স্টে নাম আসবে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবার আগে নাম আসবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু নাম তারও আগে আসবে। এরপরে হযরত খাদিজা আরেকটু আগে থেকে শুরু করলে ধর মানে আচ্ছা আপনি ওইটা বাদ দেন, আসতেছি। আপনি মা মরিয়মের কথা বল। হ্যাঁ, আমি তারও আগে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা আরো আমি 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 কারণ এটা হচ্ছে কোথায় যে আসলে তো আমরা আমাদের পূর্ববর্তী রাসূলগুলোকেও অ্যাকনলেজ করি, তাহলে ওইটা তো পার্ট অফ ইসলাম। আচ্ছা, তাহলে হযরত মুসা আলাইহিস সালামের মা ওনাকে জন্ম দিয়ে ওনাকে বড় করলো ফেরাউনের ঘরে, ঠিক আছে? না, মুসা আলাইহিস সালামের নিজের মা। হ্যাঁ, আচ্ছা, একটা গেল এখানে। তারপরে যে ফেরাউনের ওয়াইফ আসিয়া, দ্য কেজড কুইন, ঠিক আছে? ওনাকে সম্ভবত গরম তেলে পুরাই মারা হয়েছিল, মানে মুসা নবীর ধর্মে ঈমান আনার কারণে। আচ্ছা, এবার গেল। তারপর হচ্ছে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ সারা, হাজেরা, দুজনেই। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে এই জমজম কূপের পানি স্টোরিটা। উনি এটা কূপ বানায় নাই, জামজাম। এটা এই জামজাম ওয়ার্ডটা এটা না, আরবিক ওয়ার্ড না, ওটা উনার মাদার টাং। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মাদার টাং। উনি এই জাম দিয়ে বলতেছে থামো থামো থামো, উনি ওটাকে মেনশন করতেছে যে পানিটা তো আসলে গাছ মানে ছড়াই পড়তেছে। তবে হ্যাঁ, এটা অলৌকিক তত্ত্বের মধ্যে রেশনালিটি আল্লাহ রাখছে। এত পানি ছড়াইছে যে মানে প্লাবিত হয়ে যেত পুরো। না, ওভাবে না। অলৌকিকত্বের মধ্যেও হচ্ছে আল্লাহ মানে রেশনালিটি দিছে। এই জায়গায় শুষ্ক কাঠ মরুভূমির মধ্যে পানি আসা পসিবল না। পানিটা পায়ের আঘাতে, তাও শিশু বাচ্চার পায়ের আঘাতে বের হয়ে আসছে, এটাই অলৌকিকত্ব। কিন্তু জিনিসটা কিন্তু চারপাশে ছড়ায় ভরায় দেয় নাই, নষ্ট করে নাই। আল্লাহ কিন্তু কোনো কিছু নষ্ট করে না, কোনো কিছু নষ্ট করে না। এবং আল্লাহ মানুষের মুখ দিয়ে প্রপার টাইমে প্রপার ওয়ার্ডটা উচ্চারণ করায়। উনি যে ওই সময় জাম বলবে এটা উনিও জানতেন। আমি এই যে আসার সময় আমি মাহমুদ ভাইকে বলতেছিলাম যে মানে ইউনিভার্সিটির যে কনসেপ্টটা, মানে ওপেন ইউনিভার্সিটি ফাহিরি, হ্যাঁ, ওয়ামেন মরক্কো ইউনিভার্সিটি আর কি বর্তমানে, যেটা মানে মরক্কোতে যে ইউনিভার্সিটি, ওটা ফার্স্টে বেহেশতে গেলমানদারি নিয়ে কথা বলতে থাকে সবাই, দেখি বেহেশতে হুদদের কিনে অনেক ব্যস্ত। পুরুষ পাবে হুদ, মহিলা গেলমান পাবে, তো সমস্যা কি? কিন্তু ওইটা নিয়ে না কেউ ডিসকাস করে না। আমার মহিলাও দেখলাম এটা নিয়ে সেন্সিটিভ। আই এম মেকিং সার্কাসম, বাট এখানে না এটা আমি খেয়াল করছি তাদেরকে, তারা যখন মানে ইয়া করে, ওই বিভিন্ন ভিডিও আসে না যে জান্নাতের জন্য আমি সারা শেয়ার কোনো হুড না পায়, তুই তো গেলমান পাবি, আমি তো মাইন্ড করতেছি না। তুই বলা ঠিক হয় না, বাট আউট অফ ফান এটা বললাম আর কি। তো এই যে ইসলামে মহিলাদের অনেক মর্যাদা আছে, কিন্তু আমাদের এখানে মানে আমি চাচ্ছিলাম বলতে, যাক শিয়ান এটা তো অনেক ভালো নলেজ রাখে, শিয়ান শেয়ার করলে বেটার হয়। বল না, তুই নাম তো একই, নাম বলে তো বলবো। সমস্যা হচ্ছে একটাই, সমস্যাটা হচ্ছে আমার, আমাকে টাইপ করতে হবে। শিয়ান ভাই যা বল আমাকে টাইপ করতে হবে, নিচে টাইটেল কার্ড প্লে হচ্ছে তো। আচ্ছা, তারপর হযরত মরিয়ম আছেন, দেন হচ্ছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মায়ের কথা বলা যায়। এই সরি, জাকারিয়া বলতে ইয়াহিয়া ওই সময় একসাথে আসছিল। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, যদিও উনি ছিল না, মুসলিম ছিল না। আমিন। হ্যাঁ, কারণ আমরা নামার পর দরুদ বলি না, এটা জিনিস খেয়াল করে দেখিস। এবং রাসূল একদিন ওনার মা যেন দোয়া করছে, আল্লাহ নিষেধ করছে যে পারা যাবে না।
প্রচন্ড কান্না করছিল ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তারপরে এরপরে আসি যে মা খাদিজা, মা আয়েশা, ঠিক আছে, রাসূলের আদার যারা ওয়াইফ ছিলেন ওনারা, এরা প্রত্যেকে কিন্তু বিত্তবান বিজনেস উমেন, প্রত্যেকে কিন্তু হচ্ছে এক একজন স্কুল অফ থট। স্পেশালি ফার্স্ট মানে ইসলাম যদি এডুকেশনে কিভাবে কন্ট্রিবিউট করছে থ্রু স্কলার, ফার্স্ট ইসলামিক স্কলার একাডেমিক মানে রাসূলের পরে, সেটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক আছে। উনি এই জিনিসটাকে করলো, সবচেয়ে বেশি পরিমাণ হাদিস উনি ন্যারেট করছে। আচ্ছা, এটাতে গেল। তারপরে হচ্ছে যে বিজনেস ওমেন, এন্টারপ্রেনার। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, মুসলিম মেল অনেক বেশি ইগোইস্ট, লাইক দ্য ডেভিল। আজাজিল ইগোর কারণে সেজদা করা নেই, সে বলছে আমি সুপ্রিম। মুসলিম ম্যানের চিন্তা হচ্ছে আমি ওয়ামেন থেকে সুপ্রিম। খুব কন্ট্রোভার্সির একটা ডায়লগ বলে ফেলছি, এটা নিয়ে খুব বড় কাহিনী হবে, কিন্তু কেন সে না নর্মাল থিং যে আমাদের এক জুনিয়র ডিপার্টমেন্টের এক জুনিয়র তো সিনিয়র আপু, ওর সাথে আমার ডিসকাশন হচ্ছিল, তখন সে আমার কথাটা বলছে যে একটা ম্যান সে এটা সহ্য করতে পারে না ওয়েমেন তার চেয়ে বেশি কামাই করবে। বাট এই প্রবলেমটাকে আল্লাহ আগে অ্যাড্রেস করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে, সিরাতের মাধ্যমে। সিরাত পড়লে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিজনেস উনি টেক কেয়ার করছে, উনি কিন্তু এমপ্লয়ি ওখানে। তার মানে ওনারের সমান বেতন কিন্তু উনি পায় না, ওনার সমান বেনিফিট উনি পায় না। আন্ডার ওয়ামেন উনি কাজ করছে না, এক নাম্বার জিনিস মানে কাজ, ওনার বিজনেসটা উনি দেখভাল করছে আর কি, স্বাধীনতা তো ছিল এই কাজের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ওনার সমান কিন্তু উনি কামাই করতো না, কিন্তু ওনাকে উনি বেশি কামাই করে দিচ্ছে, এটা উনি মেনে নিছে। আবার যখন ওনারা মানে ম্যারেজ হইলো দেখা যাচ্ছে উনি আবার ওনার সমস্ত সম্পদ একজনকে, এবং ওনারা হানিফ ছিল এবং এটা সোসাইটির বেটার পারপাসে ওনারা